اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস, এই মুবারক মাসের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার মেহেরবানি আর দয়া আমাদের উপর থাকার কারণে আমাদেরকে মহান রব্বুল আলামিন আজকে এই কোরআন কারীমের মজলিসের মধ্যে, মাগফিরাতের মজলিসের মধ্যে, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে সাদাকাতুল ফিতরের বিষয় নিয়ে কয়েকটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আমাদের মুনিব রব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মনে প্রাণে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, হাদিসে পাকের মধ্যে এসেছে ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সা'আম মিন তামরিন আও শা'আম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস অর্থাৎ রোজা মাস, রমজান মাস, রোজা মাস, এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এই আপনার স্বাধীন গোলাম নারী পুরুষ, স্বাধীন গোলাম নারী পুরুষ আও সাগীরিন আও কাবীরিন, আল্লাহর হাবিব বলেছেন স্বাধীন গোলাম নরনারী ছোট বড় সবার উপর সাদাকাতুল ফিতর একশা পরিমাণ খেজুর বা জব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাদাকাতুল ফিতর প্রত্যেক মুসলমানের উপর আদায় করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাদাকাতুল ফিতর আমরা আদায় করা ওয়াজিব। কি তখন যাই আদায় করা ওয়াজিব। যদি আমরা আদায় করি তাহলে আমাদের সব পাইমু, ফায়দা হইব। আর যদি সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা আদায় করি না, গুনাহগার হইব। কি তাই মুখ চাই। আচ্ছা, সাদাকাতুল ফিতর ফরজ করার অত ফিতরা আদায় করতা, মানে ফিতরা সাদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করতা। আল্লাহর হাবিব ফরমাইছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এই প্রত্যেক আপনার এই যে দাস আমরা গোলাম কই নানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন গোলাম ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ, ওয়াস সাগীরি ওয়াল কাবীরি, ছোট এবং বড়, মিনাল মুসলিমিন, সমস্ত মুসলমানের উপর সাদাকাতুল ফিতর আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরজ করে দিয়েছেন। আচ্ছা, ফরজ করছেন, এতুর মধ্যে ফরজ করার কারণ হয়ে থাকলো যে আমরা রমজান মাসের সাদাকাতুল ফিতর আদায় করিলে আমরা ফায়দা কী তাই জানেননি? যে ও ফায়দাটা হয় যে আমরা রমজান মাসের রোজা রাখার পরে আমরার মানবিক কিছু রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি ঘটে নানি, কোন চাই ঘটে, কিছু ভুল হয় নানি, কিছু মানবিক ত্রুটি বিচ্যুতি ঘটে, ভুল হয়। এই ভুলগুলো মার্জনার লাগি, এই ভুলগুলোর কাফারা স্বরূপ সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আদায় করলে আমরা রোজাগুলার কাফারা যে ভুলগুলো কিতায় মার্জনা হয়, কিতায় এখন চাই ভুলগুলো কিতায় ভুলগুলো মার্জনা হয়, মাফ হয়, আর রোজাটা সহি শুদ্ধ হয়। আল্লাহ আমরা সাদাকাতুল ফিতরের বিনিময়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করলে আমরা রোজাটারে আল্লাহ পূর্ণ সওয়াব দিবা বলে আমরা আশা করি। বুঝছেন কিতা কইছি একটা। দ্বিতীয় মাতে এটা হলো সাদাকাতুল ফিতর আদায় করলে এই যে গরিব দরিদ্র অসহায় যে মুসলমান আমার বাইন যারা আছেন, এই গরিব অসহায় দরিদ্র মানুষে ধনী মানুষের সাথে মিলিয়া আনন্দে ঈদটা করতে পারেন। কিতা করতে পারেন কোন চাই ঈদটা উদযাপন করতে পারেন। যেমন আছে আমার মাস্টার সাহেব আপনার কথা কই, যেমন আপনারা আল্লাহ সম্পদ দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ দেওয়ার কারণে আপনি তো ঈদ আনন্দ করি লইবা, কারণ কিতার লাগে কোন আপনার আল্লাহ দৌলত
এগু এক নিয়ামত না এখন চাই আওয়াজ দেখো কোয়া এই দৌলত নিয়ামত আল্লাহ দিয়েছেন আপনি আরামে দৌলত থাকার কারণে ঈদ করি লইবা কিন্তু আমার যারা বাইন গরিব এরা মানুষে তো আপনার সমান আনন্দে ঈদ করতে পারত না অভাব অনটনের একটা টেনশন থাকলে একটা অসুবিধা থাকলে একটা মানসিক একটা অসুস্থতা বুক করে নেনি একটা মানসিক একটা অসুস্থতা আই যায় না বিভিন্ন চাপ আই যায় না বিভিন্ন টেনশন আই যায় না তো এই সমস্ত টেনশন দূর হইবার লাগে মানসিক চাপ মুক্ত হইবার লাগে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সাল্লামে সদাকাতুল ফিতর আদায় করা ফরজ করছেন আপনি যদি সদাকাতুল ফিতর সমস্ত মুসলমানে খরইন তাহলে দরিদ্র মানুষ এই সদাকাতুল ফিতর গুণ ভাইয়া সদকা ভাইয়া ফিতরা ভাইয়া তাই দনির লগে গরিবে আনন্দে ইট্টা করতে পারবা কিতা করতে পারবা কোন যাই আনন্দে ইট্টা করতে পারবা এর লাগি সদাকাতুল ফিতর আমরা প্রত্যেকে আদায় করতাম তো সদাকাতুল ফিতর আমরা যদি আদায় করি না তাহলে আরেকটা হাদিসের মধ্যে আছে নবী যে ফরমাইতরা ইন্না মানে বেশক নিশ্চয় সাউম মানে রোজা সাউম মানে কিতা রোজা সাউম সিয়াম সাধনা অর্থাৎ আল্লাহর নাফরমানি গুনাহের কাছ থেকে বিরত থাকা গুনার কাছ থেকে বিরত থাকা রোজা মানে তো উপবাস থাকা আর সাউম বা সিয়াম হচ্ছে গুনার থেকে বাঁচিয়ে থাকা আল্লাহ সন্তুষ্টির লাগে বুঝছেন নি শাহরু মানে মাস রমজান রমজান মাস ইন্না সাওমা শাহরু রমজান মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ ولا يرفع إلى الله إلا بزكاة الفطر আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাকাতুল ফিতর যদি আদায় না করা হয় তাহলে ওই আল্লাহর বান্দার এই রোজাটা মুআল্লাকুম অবস্থায় থাকে আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে কিতা থাকে এখন চাই ঝুলন্ত অবস্থায় থাকে এই আমরা যে পুরস্কার যেটা এগুলো কবুল হয় না কিতা হয় না আমরা পুরস্কারটা কম পেতে পারি এই সদাকাতুল ফিতর আদায় করে নিলে আমরা সবটা ফুরাফুর পাইব ইনশাল্লাহ আশা করি বুঝছেন তো সদাকাতুল ফিতর আদায় করলে এক নম্বর হইলে আমরা গুনাহু মার্জন হইব রোজাটা সহিশুদ্ধ হইব আর দুই নম্বর হইলে গিয়া দরিদ্র আমার বাই হলে আমার মুমিন ইমানদার দরিদ্র বাইয়ে নহলে দনির লগে মিলিয়া একলগে ঈদটা উদযাপন করা মানে তেন পারবা এর লাগি এখন তো গরিব মানুষে যদি দনির লগে আপনার যদি টাকা পয়সা থাকে না তাইলে দনির লগে তো মিলিয়া তাই ঈদ আনন্দ করতে পারবা না কোন চাই মনের মধ্যে একটা কষ্ট আইব ও মনের কষ্টকে দূরীভূত করবার লাগে সদাকাতুল ফিতরটা ফরজ করা হয়েছে তো সদাকাতুল ফিতর আমরা প্রত্যেকে আদায় করার চেষ্টা করতাম করবো না ইনশাল্লাহ আল্লাহ আমরা বেশ করে তৌফিক দেখুয়া সদাকাতুল ফিতর আমরা প্রত্যেকে আদায় করতাম তো হয় হয়েছে যদি আপনার গরিব মানুষ থাকেন আবার সদাকাতুল ফিতর আপনি কোন সময় আদায় করতেন সাহাবায়ে কেরামগুলোর এই সদাকাতুল ফিতর আদায় করার সময় কোন সময় আসলো তো সদাকাতুল ফিতর আপনি কোন সময় আদায় করতাম ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম হলে সদাকাতুল ফিতর ঈদর নামাজও যাইবার আগে কোন সময় কোন চাই ঈদর নামাজও যাইবার আগে আবার বেশি আগে না রমজান হামানির লগে লগেও না বুঝছেন নি আবার ঈদর নামাজ আইয়া হারলে না ঈদর নামাজ থেকে আইয়া হারলে তাও না আর বেশি আগেও না ঈদর মাত্র 1-2 দিন আগে ঈদর নামাজও যাইবার আগে ঈদর নামাজও যাইবার আগে অথবা ঈদর মাত্র 2-1 দিন আগে আপনি আদায় করে লিতা তাইলে এইরকমভাবে এই 2-1 দিন আগে যদি আদায় করেন তাইলে ফায়দা ওখান হইব যে এই সাদাকাতুল ফিতরটা গরিব মানুষে ভাইয়া দনির লগে ঈদটা করা মানে সম্ভব হইব আপনি যদি বেশ আগে দিলেন তাহলে তাইন বেশি আগে পাওয়ার পরে তাইন দৌড়ে তো এগুলো খরচি লইবা নানি গরিব মানুষ অভাব অনটনের মানুষ খরচি লইবা ঈদের দিনগুলো লাগি আর তাইন রাখতে পারতা না বাদের দনির লগে তানোর ঈদ করাটা কঠিন হইব অসুবিধা হইব এর লাগি বেশি আগের তা না তে 1-2 দিন আগে দিলেই লিখিত হইব গরিবর এহসানটা ভালো হইব তাইন ঈদটা করার সুযোগ আপনি করে দিলেইলা আর যদি সব বেশ আগে দিলেন তাহলে আপনার তো আদায় হয়ে গেছে আপনি তো বাদে আরেকবার আর দিতা না হিসাবে তাই আগে খরচ লইবা বাদে তার ঈদ করাটা দনির লগে তার ঈদ আদায় মানে ঈদ খুশি করাটা তার অসুবিধা হইব এই অসুবিধা বেগাত না করবার লাগে সাহাবায়ে কেরাম হল আমল আসলো তাইন ঈদর মাত্র 1-2 দিন আগে সদাকাতুল ফিতরটা আদায় করতাম তাহলে সদাকাতুল ফিতর আমরা সবে করতাম কিতা করতাম কোন চাই সবে করতাম এখানে গরিব যেন তাইনও সদাকাতুল ফিতর ফাইয়া তাইনও গরিব হওয়ার পরে তো তানরে কয়েকজন মানুষে তো সদাকাতুল ফিতর দিবা নানি কয়েকজন মানুষে দিবা 200 জন 100 জন মানুষে বা আরও 1000 2000 3000 ওই যাব না সদাকাতুল ফিতর গরিব মানুষে ফাইলিবা নানি এই 3000 টাকা সদাকাতুল ফিতর ফাইয়া ও এতুর মাস থেকে তাইনও একটা থান সদাকাতুল ফিতর আদায় হইলে তান রোজাটা শুদ্ধ হইবার লাগি আর ওগুতা কবুল হইবার লাগি বুঝছেন কি তা কইছি তো দেখা যায় কোনো পরিবারে যদি বেশি এখানে নিহাত গরিব থাকেন তান ঘরও 3-4 জন মানুষ রোজা রাখনেওয়ালা থাকেন তো বেশ সাদাকাতুল ফিতর তাইন পাইলে তে যজন আছেন অজনে হগু সাদাকাতুল ফিতর আদায় করিলে কোয়া আর যদি তাও পারেন না তাহলে ও 4-5 জনের মাছ থেকে
অন্ততপক্ষে একটা তা সাদাকাতুল ফিতর এই পরিবার থেকে আদায় করিলে কো বলে আমি অন্ততপক্ষে এই পরিবার থেকে একটা তা আমি সাদাকাতুল ফিতর অন্ততপক্ষে আমি কেটা করি আর আদায় হরিয়ার তাহলে আদায় করাটা হিসাবে গণ্য হইব। আর যদি আমি খালি ফাইলাম আর আমি দেবাদেবীর থাকি না খালি গ্রহণ করার থাকি তাহলে আমরা নিলাম এটা উচিত নাই। এটা নবীর উম্মতর বৈশিষ্ট্য নয়। নবীজিয়ে কইছেন যে সমস্ত মুসলমানে আদায় করতাম, ওই হিসাবে এই পরিবারের মধ্যে থেকে অন্ততপক্ষে একটাও বেলা যদি আমরা আদায় করি তাইলে আদায় করা ওইসে বলিয়া গণ্য হইব। আর যদি খালি গ্রহণ করলাম একটাও আদায় করলাম না তাহলে তো আমরা সাদাকাতুল ফিতরের সওয়াব পুরস্কার থেকে বঞ্চিত থাকি যাইব না। এর লাগি এই সাদাকাতুল ফিতরের পুরস্কার থেকে বঞ্চিত না হওয়ার লাগি এই প্রত্যেক আদায় করতাম। আর প্রত্যেকের পক্ষে সম্ভব না হইলে যে পরিবার বেশি গরিব দরিদ্র থাকবো ওই পরিবার থেকে অন্ততপক্ষে একটা তো সাদাকাতুল ফিতর পর্যন্ত আমরা অন্ততপক্ষে দিতাম। দিলে আমরা সওয়াবটা পরিপূর্ণ পাইব। মাত আমার বাইরা বুঝাই নিন আমরা খালি ঘুমাইয়ার। যখন হদিস শরীফও আইছে ইবনে মাজাহ হদিস শরীফ যে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় এখানের মধ্যে মানুষের অন্তরের মধ্যে সাকিনা প্রশান্তি আয়। কিতা এখন চাই সাকিনা প্রশান্তি আয়, এর লাগে মানুষের ঘুমে দিলে। তবু এর মধ্যেও আমরা কথার প্রতি মনোযোগ হইয়া ঘুমটারে একটু কষ্ট করে যদি হরাইতে পারি তাহলে তো আমরা এইটা কথা শোনার একটা পুরস্কার যে গুরুত্ব কিন্তু বঞ্চিত হইলাম না। এলে কথাগুলা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসলে, তাহলে আমরা এই পুরস্কারটা থেকে আমরা আর বঞ্চিত হইলাম। সাহাবায়ে কেরাম হল মজলিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওয়াজ করলে তেন ঘুমাই যেতে, এলে কোনো প্রমাণ আসেনি। তো তানতানোর সকিনা আইতো না নি, তো তানতানো ঘুমায় না, আমরা কিতালে ঘুমাই যাই। আমরা আর সকিনা আবার পরে সকিনা আইলো কিন্তু প্রশান্তিটা আইলো, কিন্তু এই কথার যে তাৎপর্য মহত্ব, কথার যে মূল্যবান কথার ইটার মহত্ব গুরুত্ব মর্যাদা আমরা অন্তর থেকে হরিয়ে যায় গিয়ে খালি গুমর সখিনা ওখান গ্রহণ করি আর হিগু গ্রহণ করা আমরা ভাউরিলাই, এলেই ঘুমাই যায়। এলে আমরা না ঘুমাইয়া একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলে আমরা এই পুরস্কার থেকে তো বঞ্চিত হয়ে গেলাম না। এই রমজান মাসও আজকে আমরা আল্লাহ এই জায়গার মধ্যে বইয়া কোরআন হাদিসের কথাগুলো শোনার তৌফিক দিন, এগুলো একটা আমরা খুশনসিব সৌভাগ্য নানি। আমার বাইরে দেখো আজকে কত মানুষ দুনিয়ার মধ্যে ইতার দ্বারে দিন ইতার দারে দিন আয় তানো তো জিন্দিগি খাটের। আর আপনারে আমার আল্লাহ ইতা মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, অর্থাৎ আল্লাহর পরিচয় পাওয়া ইতা কিতা কোন চাই আল্লাহর পরিচয় পাওয়ার মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এর লাগি ইগো আমরা এক খুশ নসিব। দেখুন আমার বাংলাদেশের বাইনতে তাইনর ইমানোর জজবা কতখান কুচ্ছু যেইন আপনার নসিহত করেন তাইন কুচ্ছু করে প্রশ্ন করলে তাইন হেরা শ্রোতা বাইয়ে হলে বুলন্দ আওয়াজের জবাব দিন। আর আমরা এটা কিতা করেন খোল্লা জাগরাইন, কিতা করেন কোন চাই খোল্লা জাগরাইন। হেনতারও ইমানই জজবা দেখছেন নি, মানে বুলন্দ আওয়াজে কথার অর্থাৎ বড় আওয়াজে কথার জবাব দেন। আর আমরা জবাব দেই অন্তর দিয়া মনে প্রাণে জবাব দেই, কিন্তু আওয়াজ ছোট হয়ে যায়, আমরা কিতাই যায় আওয়াজ ছোট হয়ে যায়। তবে আওয়াজ বড় আওয়াজে জবাব দেওয়া এগুলো একটা ইমানই জজবার প্রমাণ। আর যাই আমরা সাদাকাতুল ফিতির বিষয় নিয়ে আজকে যে আলোচনাটা করলাম সংক্ষিপ্তভাবে আমরা কথা বুঝছি তো ইনশাল্লাহ। এখন বুঝার মধ্যে কোনো প্রশ্ন খেয়ে জাগলে আপনি প্রশ্ন করতে পারবা, আমি ওটার উত্তর দিব ইনশাল্লাহ। কোনো প্রশ্ন জাগিছে নি? আচ্ছা, এখন আমরা সামনে ঈদ, কিতা কোন চাই ঈদের মধ্যে দেখুন আমরা ঈদটা খুশি করতাম, কিতা করতাম খুশি আনন্দ করতাম। তে এটোর মধ্যে আমরা এই সাধারণ দান যেগুলা সদকা, এগুলো একটা সাদাকাতুল ফিতর তো এগু ফরজ ইবাদত। আর একটা হলো সাধারণ দান, এগুলো সাধারণ দান। এগুলো আপনি গরিব অসহায় দরিদ্র মানুষ আপনার চক্ষুর সামনে থাকলে আপনার সামর্থ্য থাকলে আপনি তানরে টাকা দিয়া সামর্থ্য আছে দেওয়া সাহায্য করতা, বুঝছেন। তো ঈদের দিন আমরা সামনে সাদাকাতুল ফিতরের আমলের পরে ঈদের দিন করে আমল কিয়র আমল হন চাই ঈদের দিন করে আমল সাধারণ দান করবা সদকা করবা। এরপরে ঈদের দিন আপনার তকবিরটা ফড়িবা, তকবিরটা ফড়িবা, এটা একটা ইবাদত, সওয়াবের একটা সুন্নত ইবাদত। কি তখন চাই মুস্তাহাবি একটা সুন্নত ইবাদত। আপনারা আমরা সাধারণ যারা আছি আমরা প্রথমে আমরা তকবির উলার সহিত ফজরের নামাজটা ঈদের দিন আমরা পড়ার চেষ্টা করবো। সারা জীবন এগুলো আমরা উপরে পড়া ফরজ, তবে খাস স্পেশালভাবে এদিন আরও বেশি গুরুত্ব দিয়ে পড়িব না। আচ্ছা, ফজরের সুন্নতের মধ্যে তখন 4টা সুন্নত মিশ্রিত, কয়টা কোন চাই? এক নম্বর হইল অক্ত লাগার লগে লগে ফড়া একটা সুন্নত, অক্ত লাগার লগে লগে ফড়া একটা সুন্নত। 2 নম্বর সুন্নত ইয়ে থাকলো গড় ফড়া এক সুন্নত, খানো ফড়া গড় ফড়া এক সুন্নত। এরপরে আল্লাহ রসুল সাল্লামে আপনার কুলিয়া কুলফল্লা দিয়ে ফড়িতা কোন সুরা দিয়া সুরায় কাফিরুন সুরা ইখলাস দিয়া সজরের সুন্নত ফড়িতা, হইল 3টা সুন্নত। আর একটা সুন্নত ইয়ে থাকলো যে নবীজিয়ে অক্ত লাগার লগে লগে ফড়ি লইতা, ওই হিসাবে নবীজিয়ে সজরের সুন্নত ফড়ে সামান্য সময় বিশ্রাম নিতা, কিতা করতা
বিশ্রাম বিশ্রাম নিতে, অর্থাৎ আপনি বেশ পারেন না, সামান্য খালি ফিট খান বিছানাত লাগাই না, এক শূন্যতা দই যাব না নি। তো নবীজির তো ঘুমাইলে উজু যাইতো না, নবীজির চোখ ঘুমাইতো, কলব হৃদয় অন্তর মুবারক এটা সজাগ থাকতো, এর লাগি নবীজির উজু যাইতো না। আমরা তো ঘুমাইলে উজু যাই কি, তো আপনি যদি ছয় বুধবাই আমি ঘুমাই লাগে শূন্যতা আদা করে ফট যাইব কি, ঘুম বাদ দেন, শুধু 2 মিনিট 1 মিনিট ফুচি রইন, বাদে উঠি আবার মসজিদের মধ্যে নামাজ হয়, তকবির উল্লাহ শহীদ জমাতে নামাজ পড়ি লাগবে না নি। তো 1 নম্বর হইলো তকবির উল্লাহ শহীদ জমাতে নামাজ, এগুলো এক ইবাদত। 2 নম্বর এটা হলো তকবির ফোড়া, এগুলো এক ইবাদত সুন্নত। এরপরে খাজুর মিষ্টি বেজোড়, নবীজির সাহাবা কেরামলে ঈদের দিন কিতা খাইতা হন যাই, বেজোড় সংখ্যক খাজুর খাইতা, খাজুর খাওয়া একটা সুন্নত। এরপরে আপনি ঈদগাহ যাইতে সময় এক ফতে যাইতা, সুযোগ থাকলে অন্য ফতে আপনি আইতা, বুঝছেন নি। তকবির ফুড়িয়া যাইতা, তকবির ফুড়ি ফুড়ে আইতা। তো ঈদের দিন ঈদগাহ যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের ফরিস্তা হলে এনরে খইন যে সারা মাস আমার এই বন্দায়, আল্লাহর এই বন্দায় কিতা করছে, আল্লাহর গোলামি করছে, শ্যাম সাধনা করছে, তেরাবি করছে, বিভিন্ন ইবাদত করছে, তো তার কিতা পুরস্কার। ও তো আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ রব্বুল আলমিনে তার বন্দাগুলোরে, আমি সংক্ষিপ্তভাবে হইয়ার আর কি, তাই কইন যে আমার ইজ্জতের কসম, আমার ওই সমস্ত বন্দাগুলোরে আল্লাহ রব্বুল আলমিনে মাফ করে দিলেন, ফরিস্তা হলে কইন আর কি, সুবহানাল্লাহ। তো ঈদের দিন আমরা কিতা করতাম, ঈদগার মধ্যে যাইতাম, যাওয়ার পরে আমরা মনোযোগ দিয়া আমরা কিতা করতাম, নমাজটা পড়িতাম। এরপরে আমরা খুতবাটা শোনার চেষ্টা করতাম, যদিও খুতবা ঈদর খুতবা পড়া ওয়াজিব, শোনাটা ওয়াজিব নাই, তবে শোনাটা এগু আপনার শুনলে বহুত সওয়াব আছে, আপনি শোনার চেষ্টা করতা, এগু এক দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাম তারিফ প্রশংসা, খুতবার মধ্যে 4টা শর্ত সাপেক্ষে খুতবা, আল্লাহর প্রশংসা। এরপরে আপনার এগুলোর মধ্যে নবীজির সাহাবা কিরাম হলো দোয়া, আল্লাহর তাকওয়া বয় সম্পর্কে আলোচনা, এর মধ্যে উম্মতে মুহাম্মদের লাগি দোয়া 4টা। তো এই খুতবা এগু একটা দোয়া, এগু কিতা সবর লাগি দোয়া, মুর্দা জিন্দা উপস্থিত হাজির সমস্ত উম্মতে মুহাম্মদের সাহাবা কিরাম সবর লাগে এই খুতবার মধ্যে দোয়া আছে। আমরা যে পরে যে এক্সট্রা দোয়া করি, যে এক্সট্রা দোয়া নবীজি এইভাবে তার উম্মতের শিখাইছেন না, সেও করলে করতে পারে, তবে খুতবার যে দোয়া ওগু হইলো মেইন দোয়া, ওগু হইলো মেইন দোয়া। আমরা দোয়া শুনি না, আর বাদে আমরা দোয়ার লাগি পাগল হয়ে যাই, অথচ মেইন দোয়া কোনটা কোন চাই, ও যে নবীজিয়ে যে দোয়াটা, অর্থাৎ যেন ইমাম সাহেবে নমাজ পড়াইবা যে ঈদগার মাঠ, ও তাইন যে নমাজের পরে যে খুতবা যেটা পড়বা, ওটা হইল দোয়া, ওটা হইল এক্সট্রা বাদে আর দোয়া নাই, নবীজি শিখাইছেন না, সেও করলে করতে পারে, কিন্তু নবীজির সুন্নত পদ্ধতি হইল হৌ দোয়াটারে আমরা গুরুত্ব, আমরা সেই দোয়ারে গুরুত্ব না দিয়া আমরা ফরের দোয়া ওখান দে গুরুত্ব দিলে। এলাও কোনো কোনো ঈদগাত আছে, আমি ঈদগাত এক জায়গায় 2 জায়গাত মনে ঈদগাত নমাজ পড়াইছিলাম জীবনও আর কি, জীবনও অনেক জায়গাত পড়াইছি, কিন্তু 2 জায়গার কথা মনে পড়ে। এর নমাজ পড়িয়া খুতবা ওগু এবাদত নানি, দোয়াইগু তো বাদর আলাদা সম্মিলিতভাবে দোয়াইগু তো আর সুন্নতির তরিকা মতো দোয়া নাই, এরকম দোয়া হইল বাদে খুতবা পড়িবাই, ও 2 জায়গাত। ও চিন্তা করেন আমরা ওলা তাও মেসা বকলে ও কোন চাই, এখন মেসা বকল আলিম বকল, আমি তো টানটানা ফাউদ্দুল্লাহ বালির সমান নাই, বা হয়তো তান এগুলো জানা নাই, বা হয়তো জানা আছে আমল নাই, রসুম রাওয়াজ অনুযায়ী তাই হয়তো পদ্ধতি যে আমার এখন দোয়া করিলাও। যাই হোক, আমি মানে একটা মনাইছি হিসাবে হইয়ার আমরা আলিমুল্লাহ মাহলুর শ্রদ্ধা সম্মান করতাম, টান মানবিক বলি লঘু মানতাম না, আর তানদের শ্রদ্ধা সম্মান করতাম। তো আমারে হুজুরে কইলা আপনার দোয়া কইলে কোয়া, তো বাদে কিতা করুন বাধ্যতামূলক দোয়া করছি না করছি না আমার জানা মতো আসা আল্লাহর দয়া। তো বাদে তানতে বুঝাইছি, বলে দেখেন দোয়া তো ওই লোকে খুতবা গইল আসল দোয়া, ওগুলো নবীজির পদ্ধতি শিখানো পদ্ধতি অনুযায়ী সুন্নতি দোয়া। আর বাদে দোয়া এগু তাই কইন মানুষ যাইব গেছে, মানুষ গেলে কি এখন মানুষের আপনি নবীজির পদ্ধতির বাইরে এবাদত করে মানুষ আটকাইয়া রাখার কথা নেই, নবীজির পদ্ধতিতে এবাদত করিয়া শিখাইয়া মানুষের আটকাইয়া রাখা হলো আমরা ইমানই দায়িত্ব নানি। তাই কইলা মানুষ যাইবাগে, মানুষ গেলে কি সব তো আর যাইবার কথা না, তাকওয়া মান আল্লাহওয়ালা তো আর 600 মানুষ থাকবা নানি। তো বাদে তাই কইলা দোয়া কইলাও, বাদে অবশ্য আমি দোয়া করছি না, আমি খুতবা দিয়া ফরে দোয়া মানে করছি, ফরের দোয়াইগু খরা না করলেও অসুবিধা নাই, না করলে বালা, আর করলেও অসুবিধা নাই। যাই হোক, তবে একজনে যদি নবীজি করছেন না বলে করেন না, তাইলে আমার কোনো বাধা নাই, তাই করতে না যদি করেন না আমার আপত্তি হলে আবার গুণ হইব, কারণ নবীজি করছেন না একজনে খতরা না, আমার আপত্তি করাটা উচিত নাই। নবীজির করণীয় গো একজনে করেন না, আপত্তি করা আমার লাগি উচিত। আর যেই আমার বাইরাতে আমরা এখন বুঝছি তো। এরপরে আরেকটা ইয়া থাকলো, আমরা নবীজির সাহাবায়ে কেরামহলর করণীয় যেটা ইবাদত আমরা শিখিয়ে গেছেন, যে খুশি হগু আমরা করতাম, কিতা করতাম হগু করতাম। আমরা ঈদ মুবারক হই, ঈদ মুবারক হোক বাধা নাই, তবে নবীজির সাহাবায়ে কেরামহলে যেগু কইছেন হগু হোক না। আমি যদি ঈদ মুবারক কই,
500 বছর ঈদ মুবারক খোয়ার সোয়াব এক জায়গাত তো বললে আল্লাহর নবীজির শিখানু সাহাবায়ে কেরামুলর আমলর যে গু শিখাই হগুর সমান হইবনি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামুল কিতা করতা আপনি হগু করেন না, নবীজির সাহাবায়ে কেরামুল দোয়া পড়তা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কোন চাই তাকাব্বালাল্লাহু আমার লগে হোক না তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। যে এগুর অর্থ এ থাকলো আপনারা ইবাদত বন্দেগি এইগুলারে আল্লাহ কবুল করুক আর আমরারও ইবাদত বন্দেগি ওগুতারে অক্সাইনতারে কবুল আর মঞ্জুর করুক। ওগুর অর্থ ইয়া তাহলে কত সুন্দর অর্থ নানি ঈদ মুবারকর ওগুর সমান অর্থ হয়নি। আচ্ছা এগুর সমান অর্থ নাই, ওগুর থেকে আর সুন্দর অর্থ হইলেও সাহাবায়ে কেরামুলর আমল করণীয় যেগু হগুর সমান হইবনি আমরারও তা দুনিয়ার মানুষেরও গইবনি। কারণ তাইন তাইন হয়ে থাকলে আমরা সত্যের মেয়ার মাফ ফাটি তাইন তাইন হইলে জান্নাতি মানুষ, তাইন তাইন কিতা জান্নাতি মানুষ। এর লাগে জান্নাতি মানুষের ওখান আমরা যদি সয় অনুসরণ করি তাইলেও আমরা আল্লাহ জান্নাত দান করবা। এগুলো নবীজির কথা নেন মা আলাইহি ওয়াসহাবি, যারা মানুষে আমি নবীর সাথে মিল রাখিয়া আর আমার সাহাবায়ে কেরামুলের সাথে মিল রাখিয়া তাদের চিন্তা চেতনা কর্মকাণ্ড ইবাদত বন্দেগী চালাইব, তারাও নিষ্কৃতি প্রাপ্ত জান্নাতি আর বাকি সব জাহান্নামের মধ্যে যাইব। এর লাগে আমরার ইবাদত খুশিবাসী সব কিচ্ছু আমরার মেয়ার সাহাবায়ে কেরামুল আমরা সত্যের মাফাটি সামনে রাখিয়া আর নবীজির আমরার মাথা তার ব্রেইনও রাখিয়া আমরা বাকি জিন্দগির সব খুশিবাসী সব কিচ্ছু করার চেষ্টা করবো না ইনশাল্লাহ। আল্লাহ তালা আমরারে আজকের এই রমজান মাসের এই দিনেও আমরারে কোরআন ও হাদিস থেকে মুখতসর সামান্য কয়েকটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর লাগে আমরা রকসাইন তারে আল্লাহ আখিরাতের নাজাতের জরিয়া স্বরূপ বানাইয়া রাখুক, আল্লাহ কবুল মঞ্জুর করুক। হুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।